তো দেখুন বড় কিন্তু একটা সমস্যা চলে আসছে এখন ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে কিন্তু এরকম সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই সমস্যাটা কেন আসে, কিভাবে আসে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে থাকুন। পুরো ভিডিওটা না দেখলে হয়তো বুঝবেন না, পরে কমেন্টে বলবেন ভাই বুঝি নাই। তো আমি অনুরোধ করে বলতেছি ১ সেকেন্ডও স্কিপ করবেন না। আরেকটা কথা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেন। তো বেশি কথা বাড়াবো না। সেম প্রসেসে আপনি Facebook অফিসিয়াল অ্যাপসটা থেকেও পারবেন। আমি লাইট থেকে দেখাচ্ছি। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এই যে Facebook লাইট, তো আমি লাইট থেকেই দেখাচ্ছি। তো লাইটে আমি Facebook লাইটটা ওপেন করলাম। তো এখানে উপরে দেখতে পাবেন, আমি একটু দেখাই। এই যে এখানে 3 লাইন, সিম্পলি 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এই সমস্যাটা দূর করার জন্য আপনি এই যে এখানে Facebook পেজ পাবেন, Facebook পেজের উপর ক্লিক করে দিবেন। উপরে দেখতে পাচ্ছেন সাইডে কর্নারে এই যে ক্রিয়েট, সিম্পলি এই ক্রিয়েটে ক্লিক করে দিবেন। নিচে যে অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি কোনরকম। তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আপনি কোনো একটা নাম দিয়ে দিবেন। ঠিক আছে? নাম দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন। সিম্পলি এই নেক্সট এ একটা ক্লিক করে দিবেন। তো নেক্সট এ ক্লিক করে দেওয়ার পরে এই একটা ইন্টারফেস আসবে। আপনি এখানে একটা মানে একটা ক্যাটেগরি দিয়ে দিবেন। আমি একটা ডিজিটাল ক্যাটেগরি দিলাম। তো দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন একটা অপশন নেক্সট, সিম্পল নেক্সট এ ক্লিক করে দেওয়ার মাত্রই কিন্তু দেখুন এই যে এই সমস্যাটা কিন্তু চলে আসছে। তো এই সমস্যাটার একটা স্ক্রিনশট আপনি দিয়ে নিবেন। আমি স্ক্রিনশট দিয়ে নিলাম। তো এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে ব্যাক করে চলে যাবেন। উপরে দেখতে পাচ্ছেন যে, যে 3 লাইন, সিম্পল এই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন একটা অপশন সাপোর্ট, এই যে রিপোর্ট এ প্রবলেম সিম্পলি এখানে একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? এই রিপোর্ট এ প্রবলেম ভালোভাবে দেখুন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। নিচে একটা অপশন খুঁজে পাবেন আপনি। এই যে কন্টিনিউ, সিম্পলি এই কন্টিনিউ তে একটি ক্লিক করে দিবেন। আমি একটা ক্লিক করে দিলাম। নিচে আরেকটা অপশন পাবেন দেখুন। আমি দেখাই দিই যে এখানে সিম্পলি আমি ভালোভাবে দেখাই দিই যে এখানে একটা ক্লিক করে দিবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে? তো এইখানে আপনাকে খুঁজতে হবে পেজ নামক একটা অপশন। আমি খুঁজে আপনাকে দেখাচ্ছি। তো এখানে একটু স্ক্রল করে নিচে আসবেন। তো আসার পরে এখানে খুঁজে পাবেন আমি দেখাই, এই যে উপরে দেখতে পাইছি আমি। তো এই যে পেজ, সিম্পল এই পেজে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এখানে পেজে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইখানে আপনাকে আ ওই ফটোটা এড করতে হবে যে স্ক্রিনশটটা আমরা কিছুক্ষণ আগে দিলাম। তো এইখানে ক্লিক করে দিবেন, এড ইমেজ এ ক্লিক করে দিবেন। তো গ্যালারিতে চলে যাবেন। এই যে গ্যালারিতে একটা অপশন আসবে, গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিটা ওপেন হবে। তো ওপেন হওয়ার সাথে, সাথে যে সমস্যাটা, সেই সমস্যাটার স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে উপরে দেখতে পাবেন যে টিক মার্ক একটা, সিম্পলি যে টিক মার্ক, সিম্পল এই টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো এই টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে উপরে একটা বক্স দেখতে পাবেন। দেখুন এটা আমি দিয়ে দিয়েছি। উপরে একটা বক্স পাবেন, এই যে এই বক্সে কিছু লিখতে হবে। তো সেটা কি লিখবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে কপি করে আপনি দিবেন। তো আমার কপি করে আমি এখান থেকে আমি দেখাই দিই, ভালোভাবে বুঝে যাবেন। এই যে এইখানে কিন্তু পেস্ট করতে হবে। তো আমি অলরেডি এটা লিখে রেখেছি। তো সেটাই আমি এখানে দিব। তো আমি এখানে পেস্ট করতেছি। ঠিক আছে? তো আমি যে পেস্ট করে দিলাম। এখানে আপনাকে এখন যেটা করতে হবে, এখানে কিন্তু একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন। আমি দেখাই দিই, নিচে কিন্তু দেখতে পাচ্ছেন সেন্ড, এই যে এখানে সিম্পলি সেন্ড এ একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো থ্যাংক ইউ ফর, দেখুন এটা কিন্তু আমার মানে Facebook টিমের কাছে পৌঁছে গেছে। তো এখন তারা ২৪ ঘন্টার ভিতরে একটা আ রেজাল্ট দিবে। তো আমার এই সমস্যাটা চলে যাবে। তো আপনারও এরকম সমস্যাটা চলে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ।